প্রচণ্ড গরমে ক্রিম নরম হয়ে যায়, গলে যায়, ক্রিম স্টিপ পিক করতে পারেন না, ক্রিম ব্যালেন্স বা হ্যান্ডেল করতে পারেন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা এই ধরনের কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে আজকে একটিমাত্র কৌশল অবলম্বন করে স্টিপ পিক করে কালার মিক্সিং করে ক্রিমের মধ্যে সেই ক্রিম দিয়ে যে কোনো ডেকোরেশন আর ক্রিমটা কীভাবে স্টিপ পিক করবেন, ফুল তৈরি করবেন তার A to Z ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটা দেখলে আপনাদের ক্রিমের মধ্যে কোনো প্রকার জেলাটিন, চকলেট গানাশ, গুঁড়া দুধ অথবা কর্নফ্লাওয়ার কিছুই অ্যাড করতে হবে না। আজকের একটিমাত্র এই কৌশলটা অবলম্বন করে ক্রিম স্টিপ পিক করা সহ কোনোভাবে নরম অথবা গলবেও না। আপনাদের ইচ্ছা মতন আপনারা যে কোনো ডেকোরেশন বা ফুল তৈরি করতে পারবেন। কথা বলতে বলতে আমি একটি ইনস্টা হুইপ ক্রিম নিয়েছি বরফ ঠান্ডা অবস্থায়। ইনস্টা হুইপ ক্রিমটা আমি 240 টাকা দিয়ে কিনেছি। 1 কেজি ওজন আছে। এর সমস্ত ইনস্ট্রাকশন এর গায়ে দেওয়া থাকার পাশাপাশি ক্রিমটা যখন আপনারা বাজার থেকে ক্রয় করবেন তখনও ডিপ ফ্রিজে, আর ইউজ করার পরও ডিপ ফ্রিজে রাখবেন। 2 থেকে 3 দিন হয়তো বা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। আর ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা অবস্থায়, অর্ধেকটা বরফ আর অর্ধেকটা লিকুইড এইভাবে হবে। আর ক্রিমটা ইউজ করার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। মার্কেট ভেদাভেদে ক্রিমের দাম 10-20 টাকা 50 টাকা বেশি কম হতে পারে, কারণ দামটা আপ ডাউন হয়। এবার বরফ ঠান্ডা অবস্থায় আমি একটি শুকনা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না। আমি আমার প্রয়োজন মতো 2 কাপ ক্রিম নিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন এই সেক্টরে ক্রিম ব্যালেন্স বা স্টিপ পিক করতে পারেন না, কালার মিক্স করলে ক্রিমটা নরম হয়ে যায়, তারা শুরুতে 2 কাপ ক্রিম নিয়ে একসাথে বিট করবেন না। আপনারা ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণ কমিয়ে বড়জোর 1 কাপ, তার থেকে বড়জোর হলে 1.5 কাপ পরিমাণ ক্রিম নেবেন। এর থেকে বেশি ক্রিম নেবেন না। অতিরিক্ত ক্রিম নিলে ক্রিম কিন্তু আপনারা স্টিপ পিক করতে পারবেন না বা ব্যালেন্স করতে পারবেন না। এই হচ্ছে একটিমাত্র সে কৌশল। আগের দিন রাত্রে এই ছড়ানো মিক্সিং বাটি বা হাঁড়িতে আমি 1 পাতিল পরিমাণ পানি রেখেছি ডিপ ফ্রিজে, যেটা জমে বরফ হয়ে গিয়েছে। একটিমাত্র এই কৌশল অবলম্বন করে আপনাদের ক্রিম এই বৈশাখ মাসের গরমেও কোনোভাবে গলবে না, সেভাবে স্টিপ পিক করে আপনাদের সাথে শেয়ার করছি। এখন ক্রিমের পাত্রটি বা মিক্সিং বোলটি আমি বরফের মিক্সিং বোলের উপর সমানভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এইবার আমি ইলেকট্রিক বিটারটা মিডিয়াম হাই স্পিডে শুরু থেকে শেষ পর্যন্ত রেখে বিট করে নেব। এই ক্রিমটা বিট করার ক্ষেত্রে আপনারা বিটার কিন্তু একদম লোতে দিয়ে বিট করবেন না। এতে করে ক্রিমটা কিন্তু ওভার বিট হয়ে যাবে, অতিরিক্ত সময় পর্যন্ত বিট হবে। 4 থেকে 5 মিনিটের বেশি ক্রিমটা আমার কোনোভাবেই বিট করতে হবে না। আর আমার বিটারটা 1 থেকে 5 পর্যন্ত স্পিড রয়েছে। ইনস্টা হুইপ ক্রিম, ট্রপিক্যাল হুইপ ক্রিম বা অন্যান্য অনেক হুইপ ক্রিমের মধ্যে কিন্তু একটা দারুণ বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে সুগার বা মিষ্টি। কারণ হচ্ছে ইনস্টা হুইপ ক্রিমের মধ্যেও কিন্তু সেমভাবে মিষ্টি আগে থেকে দেওয়া থাকে, তার জন্য আমি এক্সট্রা কোনো প্রকার মিষ্টি অ্যাড করার প্রয়োজন হয় না। কারণ হচ্ছে অতিরিক্ত মিষ্টি হলে ক্রিমের ব্যালেন্সটা বা টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে অনবরত ঘোরাতে থাকবেন। প্রচণ্ড গরম মানে কালবৈশাখী গরমের মধ্যেও কিন্তু কোনোভাবেই আপনার ক্রিমটা এই কৌশলটা অবলম্বন করে তৈরি করলে কোনো দিনও কিন্তু আপনার ক্রিমটা নরম হবে না, আপনি যদি টিপসগুলি ফলো করেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নরম হয়, সেটা হচ্ছে পাইপিং ব্যাগে নিয়ে যখন পাইপ করবেন আপনার হাতের বা শরীরে একটা নিজস্ব তাপমাত্রা আছে, সেই গরম থেকেও কিন্তু ক্রিমটা নরম হতে শুরু করে। তো আপনার হাতের তাপমাত্রা যখন পাইপিং ব্যাগে প্রবেশ করে বা তাপটা পায় ক্রিমের মধ্যে, ফলে আপনার ক্রিমটা নরম হতে থাকে। তো আমি বিটারটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। শুধুমাত্র এই এসেন্সটাই আমার প্রয়োজন হয়েছে এর মধ্যে এক্সট্রা। আমি কোনো কিছুই অ্যাড করি নাই, না গুঁড়া দুধ, না জেলাটিন, না কর্নফ্লাওয়ার, না চকলেট গানাশ, কিছুই না। শুধুমাত্র বরফের পাত্রের উপর এইভাবে বসিয়ে দিয়েছি। সচরাচর আমি যখন ক্রিম তৈরি করি আমি কিন্তু কোনো প্রকার বরফ ছাড়া প্রচণ্ড গরমে আমার রান্নাঘরের কাউন্টার টপারে আমি ক্রিম তৈরি করি, ডেকোরেশনের কাজ করি, বেকিংয়ের কাজ করি। তারপরেও কিন্তু আমার ক্রিম আলহামদুলিল্লাহ কোনো প্রকার বরফ ছাড়া কখনো কিন্তু আনস্টিপ পিক হয় না। এই তো যখন একটা সময় বিট করতে করতে ভাঁজের সৃষ্টি হবে, বুঝবেন 80% বা 90% পর্যন্ত আমি ক্রিমটা বিট করেছি। এর থেকে বেশি বিট করা যাবে না। এর কারণটা আমি একটু পরেই বলছি। এর আগে বলি, এই যে আমি ক্রিমটা বিট করি, এটা কিন্তু মাঝে মাঝে বিটার বন্ধ করে চারপাশের ক্রিমটা মাঝে এনে আবারও বিট করতে হবে। কারণ হচ্ছে কি, মাঝের ক্রিমটা স্টিপ পিক হয় পারফেক্টভাবে, আর চারপাশের ক্রিমটা লিকুইড ফর্মে থেকে যায়। চারপাশের ক্রিমটা মাঝের ক্রিমের সাথে অ্যাড হয়ে আবার ক্রিমটা আগের ব্যালেন্স বা নরম করতে শুরু করবে। এই তো ক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা, ওভারবিট হয়েছে কিনা বা কোনো প্রকার ব্যতিক্রম হয়েছে কিনা, পারফেক্ট হওয়ার এই টিপসটা বোঝার উপায় হচ্ছে এটাই। আপনি যখন স্প্যাচুলা আলতোভাবে টানবেন তখন এর একদম স্মুথ আসবে। তখনই বুঝতে হবে আমাদের ক্রিমটা একদম পারফেক্ট। গরমে ক্রিম না গলার, নরম না হওয়ার কৌশল শেয়ার করেছি একটা, কিন্তু আপনাদের সাথে টিপস শেয়ার করেছি অনেকটা। এখন আপনাদের সাথে শেয়ার করব কেন 80% পর্যন্ত বা 90% পর্যন্ত স্টিপ পিক করতে হয় ক্রিমটা। এর মূল কারণ হচ্ছে 100% পর্যন্ত বিটার দিয়ে বিট করলে পরবর্তী সময়ে নরমাল ফ্রিজে আমাদের ক্রিমটা রেখে রেখে কিছুটা প্রয়োজন অনুসারে বের করব। তারপর আমরা সেই ক্রিমটা আবারও নরমাল ফ্রিজে রাখবো, আবারও বের করব, আবারও কেক ডেকোরেশন করব। এইভাবে করতে হয়। ফলে যখন আমরা নরমাল ফ্রিজে ক্রিমটা রাখবো তখন সেটা অতিরিক্ত টাইট বা ওভার বিটের মতো হয়ে যাবে। তখন কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে না করতে পারবেন, আপনি পাইপ
কিংবা কোনোভাবে আপনি ডেকোরেশন করতে পারবেন না, প্যালেট নাইফ চালাতে পারবেন না। এইবার ক্রিমটা আমি প্রয়োজন অনুসারে ৩ ভাগে ভাগ করে ১ ভাগ এইভাবে নিয়ে অবশিষ্ট ২ ভাগ কিন্তু আমি ঢেকে নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। কারণ হচ্ছে নরমাল ফ্রিজে রেখে দেওয়ার কারণ আমি যখন কালার মিক্স করব তখন কিন্তু পাশে রেখে দিলে ক্রিমটা নিজে থেকে নরম হয়ে ফেনা হতে শুরু করবে প্রচণ্ড গরমে। তো এখন আমি 85 বা 90% পর্যন্ত বিট করে নরমাল ফ্রিজে রেখে অবশিষ্ট ২ ভাগে ভাগ করে ক্রিমের মধ্যে আমি কালার মিক্স করে নিচ্ছি। তো আমি ২ টা কালার মিক্স করেছি। একটা হচ্ছে রেড কালার, অন্যটা ব্লাক কালার। তো একটি আমি উপরে স্ক্রিনে আপনাদের সাথে এভাবে শেয়ার করে দিলাম। এতে করে আমার একসাথে ২ টা ভিডিও এড করা হবে। ভিডিওটা এমনিতে লং, যদি পাশাপাশি করতে যাই আরও বেশি লং হয়ে যাবে। আর আমি ফুড কালার মিনিমাম এতটুকু ক্রিমের মধ্যে ৩ টেবিল চামচ পরিমাণ মতো আনুমানিক ইউজ করেছি। তো রেড কালার আনতে হলে কিন্তু আমাদের ক্রিমের কোয়ান্টিটি তুলনামূলকভাবে কালার অনেক বেশি নিতে হয়। তারপরেই না আমরা টকটকে রেড কালারটা পাবো। তো এবার গোলাপের স্ট্যান্ড নিয়ে এখন আমি পাইপিং ব্যাগ দিয়ে ২২৪ নাম্বার নজল দিয়ে রোজ করছি। কোনো প্রকার নরমাল ফ্রিজে রাখা ছাড়াই। খুব টেকনিক আর সহজভাবে খুব দ্রুত আপনাদের কাজটা করতে হবে। আসলে প্রত্যেকটা কাজের দক্ষতাটা তখনই আসে যখন আপনি সেই কাজের উপর ভালো বেশি করে প্র্যাকটিস করবেন, এক্সপেরিমেন্ট করবেন, তখন আপনি নিজে থেকে এর কৌশলটা আয়ত্তে নিতে পারবেন। আপনি বুঝতে পারবেন কিভাবে করলে আপনার ক্রিমটা প্রচণ্ড গরমেও, মানে হচ্ছে এখন বৈশাখ মাসের গরম কেমন চামড়া জ্বলা গরম সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন। এই গরমের মধ্যেও কিন্তু নরম হবে না। তো সবকিছু মিলিয়ে আমি আজকে আপনাদের ক্রিম নরম না হওয়ার, না গলার একটি কৌশল আর টেকনিক টিপস শেয়ার করলাম। সাথে এই কেকটাও আমি সেম ক্রিমে কালার মিক্স করে তৈরি করেছি। এর টিউটোরিয়াল ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।